صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. إلى بيت أحمد بن علاء الدين رام زكية. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. রাজেন হোসেন পিতা মাসুদ আহমদ গ্রাম দক্ষিণ বদরগুনা। কামাল হোসেন পিতা আনোয়ার হোসেন গ্রাম রহমতপুর। এখন ও বিদায়ী ছাত্র তাই মাদ্রাসার হুজুর করে হাদিয়া দিবা। 1 নম্বর হাফিজ নাজিমউদ্দিন সাহেব মুহতামিম আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা। হাফিজ নাজিমউদ্দিন সাহেব। 2 নম্বর হাফিজ শামীম আহমদ সাহেব প্রধান হাফিজ আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা। হাফিজ আব্দুল রহমান সাহেব আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা। বই কোনোই না, এটা খালি বই গেলে তো বিদায়ী ছাত্র মধ্যে থাকি এখানে মুখতাসর তিলাওয়াত করবা। হাফিজ ওয়াহিদুজ্জামান পিতা আব্দুল কাইয়ুম। কোরআন পড়বো তো না, তুমি পড়বো একটা আনিয়ে দাও না, কত আছে তো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير.
الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم صدق الله العظيم. এখন আমরা বাইরের ছাত্র চাইজনরে কোরআন শরীফ সাইজিদ এবং 6টা কিতাব হাদিয়া দেব। ওয়াহিদুজ্জামান পিতা মৌলানা আব্দুল কাইয়ুম, গ্রাম ইসলামপুর। জাভেদ আহমদ পিতা আলাউদ্দিন, গ্রাম জকিয়ালা। রাজুল হোসেন পিতা মাসুক আহমদ, গ্রাম দক্ষিণ বন্দরগুনা। কামাল হোসেন পিতা আনোয়ার হোসেন, গ্রাম রহমতপুর। এখন মাদ্রাসার বাৎসরিক রিপোর্ট করা হইব, আর এরপরে হুজুরের বয়ান আরম্ভ করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা 1447 হিজরি মোতাবেক 2025 সনের জলসায়ে দস্তারবন্দি ও বাৎসরিক জলসা উপলক্ষে মাদ্রাসার আয় এর হিসাব ও আগামী বছরের বাজেট সহ সম্পাদকীয় সংক্ষিপ্ত প্রতিবেদন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার 24তম বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত আজকের ওই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জলসার মুখ্য আকর্ষক, প্রধান অতিথি, মুনাজির ইসলাম ও উস্তাদ হাদিস জামিয়া ইসলামিয়া জালালিয়া হুজাই মাদ্রাসা শেখ হযরত মাওলানা আকিলুর রহমান দামাত বারাকাতুহু। আজকের এই দিনই মাহফিলে উপস্থিত উলামায়ে কেরামগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার তথা দূর দূরান্ত থেকে আগত দিন দরদি শুভাকাঙ্ক্ষী সুধীবৃন্দ, আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক জলসাতে আপনারা অনেক ত্যাগ স্বীকার করে অত্র এলাকা তথা দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করায় মাদ্রাসার কার্যকারী কমিটির পক্ষ হইতে জানাই আন্তরিক মুবারকবাদ। সম্মানিত হাজিরানে মজলিস, আপনারা নিশ্চয় অবগত আছেন মহান আল্লাহ তাআলার অসীম মেহেরবানি ও বুজুর্গানে দিনের দুয়ার বরকতে এবং দিনী শিক্ষা দরদি জনসাধারণের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে কুতুবুল আলম শেখুল মাশায়েখ শেখ বাসকান্দির হুজুর আলহাজ হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির নামে নামকরণ করিয়া দিনী শিক্ষার অনগ্রসর এলাকায় অত্র আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা দীর্ঘ 24 বছর যাবৎ অদ্যাবধি চলিয়া আসিতেছে। বর্তমানে আমাদের অত্র মাদ্রাসায় 3 জন সুদক্ষ হাফিজ গণের শিক্ষকদের শিক্ষকতার তত্ত্বাবধানে 52 জন ছাত্র মাদ্রাসায় অধ্যয়নরত হয়েছেন। এর মধ্যে 4 জন ছাত্র পবিত্র কালামে পাক হিফজ করে দস্তারে ফজিলত প্রাপ্ত হয়েছে। সুধী দিন দরদি সাহেবান, অত্র আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসায় খেদমত করিয়া অনেক দিন দরদি মুরব্বীগণ ইহজগৎ হইতে ইন্তেকাল ফরমাইয়াছেন। তাদের রুহের প্রতি আজকের এই নেক জলসায় মাগফিরাত কামনা করিতেছি এবং বর্তমান অত্র মাদ্রাসায় খেদমতরত শিক্ষকগণের ও পরিচালন কমিটির সকল সদস্য ও অত্র মাদ্রাসা দায়িত্ব নাম খয়রাতকারী সকলের দীর্ঘায়ু কামনা করিতেছি, আমিন। শুধু উপস্থিতি, যেহেতু অত্র আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা
সম্পূর্ণ আপনাদের দান খয়রাত ও সাহায্য সহযোগিতার উপর নির্ভর করিয়া চলিয়া আসিতেছি। সেই হেতু আপনাদের জ্ঞাতার্থে ঐক্যকার বার্ষিক জলসায় মাদ্রাসার চলতি বছরের আয় এবং ব্যয়ের একটি পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। সম্মানিত উপস্থিতি, আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার বিগত 1 রজব 1446 হিজরি মোতাবিক 1/1/2025 ইংরেজি হইতে 11 রজব 1447 হিজরি মোতাবিক 31/12/2025 ইংরেজি পর্যন্ত মাদ্রাসার আয় এবং ব্যয়ের হিসাব উল্লেখ করিলাম। আয় বিগত সনের স্থিত তহবিল 13,032 টাকা। বিগত সনের ওয়াজ উপলক্ষে বাজার চাঁদা যেমন বিনোদিনী বাজার হইতে 6,460 টাকা, নিলাম বাজার হইতে 5,255 টাকা, চেরাগি বাজার হইতে 7,100 টাকা, বালিয়া বাজার হইতে 2,070 টাকা, মোল্লাগঞ্জ বাজার হইতে 7,295 টাকা, মইনা বাজার হইতে 975 টাকা, রানীগঞ্জ বাজার হইতে 4,320 টাকা, রাতাবাড়ি বাজার হইতে 3,000 টাকা, আসিমগঞ্জ বাজার হইতে 13,240 টাকা, বারোগ্রাম বাজার হইতে 3,110 টাকা, পাতারকান্দি বাজার হইতে 4,160 টাকা, ক্যাম্প বাজার হইতে 2,720 টাকা, খুসুসি চাঁদা 15,295 টাকা, বাজার চাঁদা খুসুসি সহ মোট 75,000 টাকা। বিগত সনের ওয়াজ মাহফিলের মোট টেবিল চাঁদা 49,015 টাকা, চাম্পাই হইতে চাঁদা 34,220 টাকা, ডিমাপুর হইতে চাঁদা 72,840 টাকা, আইজল হইতে চাঁদা 18,820 টাকা, ছায়া হইতে চাঁদা 33,480 টাকা, রংপুর হইতে চাঁদা 18,000 টাকা, চেন্নাই হইতে চাঁদা 1,26,720 টাকা, ত্রিপুরা হইতে চাঁদা 17,685 টাকা, জামা হইতে চাঁদা 33,890 টাকা, সুপারি চাঁদা 3,450 টাকা, শাহী মৌসুমী চাঁদা 19,350 টাকা। বিগত সনের ওয়াজ মাহফিলের ওয়াদাকৃত আদায় 67,700 টাকা। তনজিম বোর্ড হইতে পাওয়া অনুদান 11,000 টাকা। স্থানীয় এলাকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণের কাছ থেকে চাঁদা আদায় 1,60,665 টাকা। মাদ্রাসার ছাত্রদের ভর্তি ফিস বাবদ আয় 3,000 টাকা। জাকাত বাবদ চাঁদা আদায় 7,000 টাকা। মাদ্রাসার ছাত্রদের বোর্ডিং ফিস বাবদ আয় 2,01,100 টাকা। সারা বছরে মাদ্রাসার মোট আয় 9,66,966 টাকা। বয় বিগত সনের ওয়াজ উপলক্ষে মোট খরচ 49,260 টাকা। বিগত সনের শিক্ষকগণের বকেয়া বেতন বাবদ খরচ 1,04,170 টাকা। চলতি সনের শিক্ষকগণের বেতন বাবদ খরচ 3,02,700 টাকা। রশিদ বই ছাপা বাবদ খরচ 1,600 টাকা। চলতি সনের চাঁদা বাবদ মোট খরচ 1,01,845 টাকা। ইনভার্টার ক্রয় ফিটিং বাবদ খরচ 5,600 টাকা। চারপায়া অর্থাৎ চকি ক্রয় বাবদ খরচ 3,000 টাকা। মাদ্রাসার বাল্ব ফ্যান ও টিউবওয়েল ক্রয় ও মেরামত বাবদ খরচ 7,050 টাকা। যাতায়াত খরচ 3,950 টাকা। মাদ্রাসার বোর্ডিং এর ছাত্রদের ঔষধ বাবদ খরচ 5,990 টাকা। মাদ্রাসার বিদ্যুৎ বিল বাবদ খরচ 26,370 টাকা। বোর্ডিং বাবদ মোট খরচ 2,16,483 টাকা। বোর্ডিং এর জ্বালানোর লাকড়ি ক্রয় বাবদ খরচ 23,070 টাকা। নতুন কামরা নির্মাণ বাবদ খরচ 85,080 টাকা। অন্যান্য খরচ 1,520 টাকা। মোট খরচ চলতি সনের মাদ্রাসার মোট খরচ 9,37,688 টাকা। এখানে মাদ্রাসার মোট আয়
9,66,967 টাকা এবং মাদ্রাসার মোট ব্যয় 9,37,688 টাকা। তাই মোট আয় হইতে মোট ব্যয় বাদ দিলে মাদ্রাসার বর্তমান স্থিত তহবিল হয় 30,279 টাকা এবং বোর্ডিং ফিস বাবদ মাদ্রাসা প্রাপ্য 64,700 টাকা। উক্ত 30,279 টাকা এবং 64,700 টাকা যোগ করলে 94,979 টাকা। মাদ্রাসার শিক্ষকগণের বেতন বাবদ প্রাপ্য ঋণ 1,38,280 টাকা। উক্ত টাকা হইতে 94,979 টাকা বাদ দিলে মাদ্রাসার মোট ঋণ 43,301 টাকা। অবশেষে মহান আল্লাহ তাবারক তাআলার উপর ভরসা রেখে আপনাদের দান খয়রাতের উপর ভিত্তি করে মাদ্রাসার আগামী বছরের একটি সম্ভাব্য বাজেট পেশ করলাম। মাদ্রাসার সম্মুখে বিটা ক্রয় বাবদ 5 লক্ষ টাকা, অতিরিক্ত কামরা নির্মাণ বাবদ 2 লক্ষ টাকা, আগামী সনের শিক্ষকগণের বেতন বাবদ 5 লক্ষ টাকা, মাদ্রাসার অন্যান্য জরুরিয়াত বাবদ 2 লক্ষ টাকা, মোট 14 লক্ষ টাকা। বিনীত মোহাম্মদ জয়নারউদ্দিন, সাধারণ সম্পাদক, আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা, বান্দরকুনা এরালিপুর, তারিখ 25/12/2025 ইংরেজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে আমাদের আজকের এই মহতি মাহফিলের মহামান্য প্রধান অতিথি হযরত মাওলানা শেখ হাফিজুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান রাখবা। আমরা খুব অন্তর কান দিয়া শুনতাম এবং তার প্রত্যেকটা নসিহত আমলে বাস্তবায়ন করতাম। फिलहाल हजरत वाला से गुजारिश है कि वह अपने आपके बराक़त मुक़्तज़ात और कलिमात मुफ़ीदा से हमें सरशाद फरमाएं। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फीह हुदल लिल मुत्तक़ीन। वअन अबी शुरैह अल-खुज़ाई रज़ियल्लाहु तआला अन्हु अन्नहु क़ाल खरज अलैना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल अलैस तशहदून अल्ला इलाहा इल्लल्लाह व अन्नी रसूलुल्लाह। क़ालू बला या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। क़ाल अलैहि सलातु वस्सलाम इन्न हाज़ल क़ुरआन सबक़ तरफ़ुहु बियदिल्लाह वतरफुहु बिअयदीकुम फतमस्सकू बिह
فإنكم لن تضلوا ولن تهلكوا بعده أبدا. وقال النبي صلى الله عليه وسلم: لا تزول قدما ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسب وفيما أنفق، وماذا عمل بما علم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আজকের এই সভার সভাপতি সাহেব, उपस्थित हजरात उलमाए किराम, नौजुवक साथियों, भाइयों, बुजुर्गों, दोस्तों, आज के रजब मासेर 5 तारीख आरंभ हुई से सोमवार, मंगलवार, बुधवार, बृहस्पतिवार और आज के जुम्मार रात आरंभ हुई से रजबेर 5 तारीख। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुन्नत হাদিসের ভিতরে আইছে রজব মাস আরম্ভ হইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তা। এই দোয়াটা হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নিশ্চয় আপনারা দোয়া পড়ছেন, আর খোদা না খাস্তা যদি পড়তে পারছেন না, তে আমি আবার একবার পড়িয়া আপনারা পড়লে এক সুন্নতের উপরে আমল করার সওয়াব পাইবা। দোয়া হইল আল্লাহুম্মা, আপনারা পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়া সম্পর্কে দুইটা কথা আপনারা याद রাখবা। नंबर 1, हदीस की दुआ साबित, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम रजब मास आरंभ होवार लोगे लोगे এই দোয়াটা পড়তা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নাম হইল সুন্নাত। আর একটা সুন্নতের উপরে যদি মুসলমান আমল করে, খাস করিয়া ওই জামানাত যে জামানাত ফিতনা ফাসাদ খুব বেশি আম হয়ে যায়, মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন যে আমার উম্মতের কোন মানুষ যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, কোন জামানাত ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের জামানাত আমার একটা সুন্নতকে যদি জিন্দা করে, ফালাহু আজরু মিআতি শাহীদ, তো উনার জন্য 100 শহীদের লাখান সওয়াব আছে।
আর শহীদ 2 দিন আগে আমি তিরমিজি শরীফ কিতাবুল জিহাদ ওই চ্যাপ্টারও একটা হাদিস আমি পড়াইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে কিয়ামতের দিন শহীদ সকলৰ যে ইকরাম, তাজিম, সম্মান, ইজ্জত আল্লাহর তরফ থেকে হইব, এই সম্মানকে দেখার পরে শহীদ কইবা, ও আল্লাহ আমারে আবার আপনি দুনিয়াত পাঠাওকা, আমি দুনিয়াত যাইমু আর আমি আপনার রাস্তা যুদ্ধ করতাম, আবার আমি মারা যাইমু, আবার আপনি জিন্দা করবা, আমি আপনার রাস্তা যুদ্ধ করতাম, 10 বার আমারে আপনি জিন্দা করবা, আমি আপনার রাস্তা যুদ্ধ করতে করতে আর আমি মারা যাইব। আমার ভাইও শহীদের কতটুক ফজিলত আছে। আর একটা সুন্নতকে আমরা যদি জিন্দা করি 100 শহীদের লাখান আমরা সওয়াব পাইব। মাশাআল্লাহ, আপনারা একটা সুন্নতের উপরে আমল করছেন। আল্লাহ তাআলা আমরা সবকে খুব বেশি বেশি সওয়াব দান করুন, আমিন। 2 নম্বর কথা হইল এই যে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ey আল্লাহ, এই যে মাসটা আরম্ভ হইছে রজব মাস, আর রজবের পরে যে শাবান মাস আইব, ey আল্লাহ এই দুই মাসের ভিতরে আমার খুব বেশি বেশি বরকত দান করুন। মালের ভিতরে বরকত, ব্যবসার ভিতরে বরকত, দৌলতের ভিতরে বরকত, আর ফসলের ভিতরে বরকত, হার ভালো জিনিসের ভিতরে ey আল্লাহ বরকত দান করুকা। এই 2 মাস পরে রমজান মাস আইতেছে, নিশ্চয় রমজান মাস আওয়ার পরে মুসলমানের খরচ একটু বেশি হয়ে যায়। আর রমজান মাস আওয়ার পরে অত বেশি কাম কাজ করাটা সম্ভব থাকে না। এ আল্লাহ, রমজান মাসও খরচ তো বেশি আর পয়সা তো কম। এই যে রমজানের আগে 2 মাস আছে, আপনি খুব বেশি বরকত দান করুকা। আর 2 নম্বর হইল কে গত রমজান থেকে আজ পর্যন্ত 9 মাস গেছে। শাওয়াল, জিলকাদ, জিলহিজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, 9 মাস এ আল্লাহ আপনি দুনিয়া জিন্দা রাখুন আমারে, আপনার শুকরিয়া। আর আগামী রমজান আইতে মাত্র 2 মাস রয়েছে। এ আল্লাহ, যেহেতু অতদিন পর্যন্ত আপনি জিন্দা রাখছেন, আপনি আমার উপরে মায়া করুকা, আমার উপরে রহম করুকা। আর কম সে কম 2 মাস পর্যন্ত আমারে জিন্দা রাখুকা। ইতা লাগি এই যে রমজান আইতেছে, আমি রমজান পাইতাম, রমজানের বরকত পাইতাম, রমজানের নেকি পাইতাম। আর রমজানের তারাবি, রোজা, ইফতার, এই যে নেকি আর সওয়াবের কাজগুলা আছে, ey আল্লাহ আবার আমি পাইতাম। আপনি আমার জিন্দগিকে কম সে কম 2 মাস লম্বা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুয়ার পুরা লোকে লোকে বোঝা যায় যে রজব মাস আরম্ভ হওয়ার লোকে লোকে রমজানের তৈয়ারিটা আরম্ভ। এখন থেকে আমরা রমজানের তৈয়ারি করতাম। কিতা লাগি? রমজান হইল আল্লাহর মুবারক মহিনা, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসও আল্লাহ তাআলা কুরআন কে নাযিল করছেন। আর এই দুনিয়ার সবথেকে পাক পবিত্র মুকদ্দাস কিতাব কুরআন শরীফ। এই দোয়া সম্পর্কে 2টা কথা। নাম্বার 2, আজকে আপনারা জানেন ডিসেম্বর মাসের 25 তারিখ, ডিসেম্বর মাসের 25 তারিখ। আর ডিসেম্বর মাসের যে 25 তারিখ আমরা যে খ্রিস্টান ভাই ঈসাই আসন, তার হইল সবথেকে বড় তেহওয়ার, সবথেকে বড় ঈদ ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে আমরা দেশের ভিতরে ঈসাই খ্রিস্টান কম আছে, কিন্তু জায়গায় 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 ডন বস্কো স্কুল আছে। আর এই ডন বস্কো স্কুলের হেড
বা যার মাতেহাত এই স্কুলটা চলে তারা পাড়ায় খ্রিস্টান। और दुनिया सब तक ही बेसी क्रिश्चियन मजहब पालन करने वाला ईसाई तादाद और संख्या का सब तक ही बेसी। एक क्रिसमस डे बहुत नौजुवक मुसलमान ओला आसन के जार সম্পর্ক যার তাআল্লুক কোন ঈসাই কোন খ্রিস্টানের লোকে আছে আর এই মোবাইলও আজকে একটা মেসেজ পাঠাইবো বা মেসেজ পাঠাই দিছে মেরি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস। এই যে ক্রিসমাস কি জিনিস? আমরা তো মুসলমান, আমরা বাইবেলকে মানি না মতলব বাইবেলের ভিতরে তাহরিফ করা হয়েছে ওই হিসাবে মানি না। না হইলে ইনজিল যে শুদ্ধ কিতাব, যেরকম কোরআন আল্লাহর তরফ থেকে, ইনজিল আল্লাহর তরফ থেকে, জবুর আল্লাহর তরফ থেকে, হযরত দাউদ আলাইহিস সালামের কিতাব, তওরাত হযরত মুসা আলাইহিস সালামের কিতাব, আল্লাহর তরফ থেকে এই চারটা কিতাব মশহুর আছে। क्रिसमस डे हजरत ईसा अलैहिस्सलाम उनार मजहब के पालन करने वाला, उनके मजहब को मानने वाले जो लोग हैं ईसाई क्रिश्चियन, वो लोग इसको फॉलो करते हैं, मानते हैं। एक क्रिसमस डे की जिनिस আপনারা याद रखवा हजरत ईसा अलैहिस्सलातु वस्सलाम এই দুনিয়া আল্লাহ তাআলা একটা হাদিসের ভিতরে আছে 1,24,000 अंबियाए किराम ए दुनिया आइसो। 1,24,000 अंबियाए किरामेर ভিতরে মাত্র 25 জন নবী ওলা আসন যার নাম আর তাজকিরা কোরআনের ভিতরে আছে। মাত্র 25 জন নবীর তাজকিরা, ওনার নাম, ওনার উম্মতের ঘটনা কোরআনের ভিতরে আছে। 25 জন নবী, 18 জন নবী সূরা আনাম এক লোকে 18 জন নবীর নাম আছে, বাকি আর 7 জন নবী अलग 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 जगह मकामे कुरान करीमेर ভিতরে ওনার নাম আছে। হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র একজন নবী যে ঈসা আলাইহিস সালামের নাম আছে। ঈসা আলাইহিস সালামের যে মা হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম উনার নাম কোরআনে কারীমের ভিতরে আছে। বলকে মরিয়মের নামের উপরে কোরআনের একটা মুকম্মল সূরত আছে, সূরাতু মরিয়ম। আর কোন মহিলার নামের উপরে কোন একটা সূরত নাই। হযরত মরিয়মের নামের উপরে বাদাপ্তা একটা সূরত আছে। মরিয়মের আম্মা হান্না আর মরিয়মের যে আব্বা হযরতে ইমরান। হযরতে ইমরান উনার নাম কোরআনের ভিতরে আছে, বলকে আলে ইমরান মুকম্মল এক সূরত। আমি এই ঘটনাটা মাত্র একটা উদ্দেশ্যে আমার সামনে আছে, ওই হিসাবে আমি কইতেছি, বাদে আমি কইব। হযরত ঈসা আলাইহিস সালাম বহুত বড় পয়গম্বর, বহুত বড় নবী, বেলা শক কো শুবা। আর কোরআনের ভিতরে উনার নাম, উনার আম্মার নাম আর উনার নানা মরিয়মের যে আব্বা ইমরান উনার নাম আছে। আর हजरत ईसा अलैहिस्सलाम ए दुनिया तक की जिंदा अल्लाह ने उनको आसमान पर उठा लिया। कियामतेर आगे আবার এই দুনিয়া টাইম আইবা। আর কোন কোন কিতাবের ভিতরে লেখা আছে যে 7 বছর উনি দুনিয়া থাকবা, কিন্তু दोबारा আবার বাদে উনি পয়গম্বর আর নবী হিসাবে আইবা না, बल्कि अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एक उम्मती हिसाबे टाइम दुनिया आईबा। ईसा अलैहिस्सलाम दुनिया तक ही गेसुन गया, अल्लाह ने जिंदा उनको आसमान पर उठा लिया। 300 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের এই যে ক্রিসমাস ডে অফ বার্থ, জন্মদিন কোনদিন পালন করা হয়েছে না।
রোমের যে বাদশাহ আছেন উনি আসলে সূর্যের পূজা করত, सूरज की वो पूजा करते थे। उनके जमाने में रोम का वो बादशाह था, उन्होंने क्रिश्चियन धर्म को कबूल किया और लोगों में इस बात को मशहूर किया कि 25 दिसंबर को हजरत ईसा अलैहिस्सलाम का जन्म हुआ। ईसा अलैहिस्सलाम के जन्मदिन হইলো 25 ডিসেম্বর, ওই হিসাবে তারা क्रिसमस डे पालन করে। আমার ভাইও বুজুর্গো और दोस्तों, বড় বড় মুহাদ্দিকিন লিখছেন যে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত মাত্র 7 দিনের ভিতরে অতটুক এই দুনিয়া পাপের কাম হয়। इतना बेशी मौत खाया जाता है, इतना बेशी जिना किया जाता है, इतना बेशी गुनाह और पाप का काम किया जाता है कि पूरा बच्चेर पाप एक साइड और मात्र 7 दिन 8 दिनेर पाप एक साइड, तब वो 7 दिनेर पापटा बेशी हुए। 7 दिनेर पापटा बेशी है। कोटी कोटी पाउंड, কোটি কোটি ডলার টাকা খালি মদ খাওয়া হয় এই আজকের রাতে। আপনারা বড় খুশকিসমত যে দুনিয়া পাপের কাজ হইতেছে, গুনাহের কাজ হইতেছে, নাচ ডান্স গানা বাজনা আজকে রাইট হইতেছে, কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ কোরআন আর হাদিসের কথা শোনার জন্য মাদ্রাসার প্রোগ্রামও আইয়া আপনারা শরীক হইছেন। আজকের এই প্রোগ্রামটা কোরআনের প্রোগ্রাম, আর কোরআনের লগে যার সম্পর্ক হইব কম সে কম এক ফায়দা, একটা লাভ তো নিশ্চয় পাওয়া যায়। এই লাভটা হইল ঈমানের হেফাজত। যার সম্পর্ক কোরআনের লগে, যার তাল্লুক কোরআনের লগে, যার দিলের ভিতরে কোরআনের মহব্বত আছে, উনার ঈমানের আল্লাহ তাআলা হেফাজত করে। ওই সম্পর্কে আমি হাদিসটা কি একটা হাদিস হযরত আবু শুরাই আল খুদাই রাহমাতুল্লাহ আলাইহি উনার রিওয়ায়াত আপনারা সামনে পাঠ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু अलैहि वसल्लम কইলা कि ये कुरान, ये जो कुरान है एक रस्सी लाखा, ये कुरान एक रस्सी के तरह है। और कोई तो एक रस्सी আমি যদি মিসাল হিসাবে আমি কই कि একটা রস্সি, তে প্রত্যেকটা রস্সির দুই সাইড আছে, দুই সাইড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু अलैहि वसल्लम কইছেন कि कुरान একটা রস্সির লাখা, इन हादल कुरान सबक, ये कुरान रस्सी है, ये कुरान एक रस्सी के तरह है। तरफुहु बियदिल्लाह, कुरानेर एक साइड अल्लाहर हाथ, कुरान के एक साइड को अल्लाह ने पकड़ कर रखा। व तरफुहु बिअयदीकुम, और कुरानेर एक साइड ए मुसलमानों तुम्हारा। कुरानेर एक साइड अल्लाहर हाथ और कुरानेर एक साइड हमारे और आपके मुसलमानों के हाथ में है। যদি একটা কাপড় আছে, পগড়ি আছে, কোন শেখ সাহেব আইলে, পীর সাহেব आइले, ताई যদি बैत कुरान, तो बैत होने वाले जितने लोग होते हैं उस कपड़ा को, उस रस्सी को पकड़ लेते हैं और शेख साहब एक साइड में उस रस्सी को पकड़ते हैं, बैत कराते हैं। शोबर कनेक्शन और सबका रिश्ता और ताल्लुक शेख से, पीर साहब से हो जाता है। कुरान, कुरान एक साइड अल्लाह का से, अल्लाह ने पकड़ कर रखा, और दूसरा साइड अगर मुसलमानों ने पकड़ लिया, मजबूती से पकड़ लिया, तो उसका कनेक्शन, उनार ताल्लुक, उनार पूरा संपर्क अल्लाह लोगे हुई। और जार ताल्लुक और संपर्क अल्लाह लोगे हुई, कोनो दिन अल्लाह उनारे रुसवा जलील कोनो दिन करता। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आगे कोई सुन, फतमस्सकू बि, ऐ मुसलमानों तुम कुरान को मजबूती से पकड़ो, तुम्हारा कुरान को मजबूती से पकड़ो। कुरान मजबूती से पकड़ने का मतलब क्या है? और कुरान আমরা যদি মজবুত হিসাবে पकड़ लेते हैं,
तो उसका लाभ और फायदा क्या होगा? अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कोई सुन दुईटा लाभ दुईटा फायदा। नंबर 1 फइन्नकुम लन तदिल्लु, नंबर 2 वलन तहलिकु बादहु अबदा। कोनो मुसलमान यदि कुरान को मजबूती से पकड़ लेगा, बिल्कुल मजबूती से पकड़ लेगा, फइन्नकुम लन तदिल्लु, कोनो दिन वो आदमी गुमराह नहीं होगा। दुनिया गुमराह हो जाए, लोग पापी हो जाए, गुमराही के रास्ते पर पूरी दुनिया चले, लेकिन कुरान को मजबूती से पकड़ने वाला, कुरान को मजबूती से पकड़ने वाला एक कोनो दिन गुमराह होइतो ना, कोनो दिन गुमराह होइतो ना। नंबर 2 वलन तहलिकु बादहु, और दुनिया यदि ध्वंस हो जाए, दुनिया यदि बर्बाद हो जाए, लेकिन कुरान को जो मजबूती से पकड़ेगा, कुरान को मजबूती से पकड़ने वाला कोनो दिन ध्वंस और बर्बाद अल्लाह उसको नहीं करेगा। कीता लगी अल्लाह को सुन, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहु लहाफिज़ून। अमी कुरान के नाजिल करसी और अमी कुरानेर हिफाजत करने वाला। ए दुनिया आइया अल्लाह कुरानेर हिफाजत करे ना, दुनिया आइया अल्लाह कुरानेर हिफाजत करे ना, बल्कि कुरानेर हिफाजतेर जन्ने अल्लाह ताला ने मदरसे के तलबा को, हुजूर उस्ताद को, कारी साहब, हाफिज साहब, मौलाना साहब को अल्लाह ने जन्म दे दिया। वो लोग अल्लाह का काम कर रहे हैं। कुरान अल्लाह किताब और अल्लाह गारंटी हुई लोग के कुरान हिफाजत अमी फरमो। जब आलिम उलमा हाफिज कारी साहब ये कुरान हिफाजत যদি করে তো বুঝা গেল ওনারা আল্লাহর কাজ করতেছে, আল্লাহর কাজ করতেছে। আমার ভাইও বুজুর্গো, আমি যে কইছি कि कुरान को मजबूती से पकड़ो, कुरान को मजबूती से पकड़ने के बारे में 5টা কথা আমি বয়ান করি। একবারে মুখতাসার হিসাবে আমি প্রায় 5টা কথা বয়ান করি। नंबर 1 कुरान को मजबूती से पकड़ने का मतलब, नंबर 1 ताजीमे कुरान। আমরা কোরআনের সম্মান করতাম, আমরা কোরআনের ইজ্জত করতাম। কোন মুসলমান আছে যার দিলের ভিতরে কোরআনের সম্মান নাই? আপনার দিলের ভিতরে কোরআনের সম্মান আছে কিনা? আছে। কিন্তু আমরা তো হওয়াটা আসান कि আমি কোরআনের সম্মান করি, আমি কোরআনের ইজ্জত করি। পরায় দেখা যায়, মাফ করবা আপনারা, পরায় দেখা যায় कि বাড়ি কোরআন আছে, একটা আমার বাড়ি আলমিরা আছে, গোদরেজ আছে, গোদরেজের উপরে আমি কোরআন রাখছি, ছজ্জার উপরে আমি কোরআন রাখছি, উঁচা জায়গায় রাখছি, আমি তোলে রাখছি না, ইজ্জত করছি। কিন্তু কোরআন এমনে খোলা কিতাব, ও মোবাইল আছে খোলা, এমনে যদি আমি রাখি তো বালু ধুল গর্দ गुबार कुरानेर ऊपरे पूरा कुरान को गंदा कर देता है। पराई जगह देखा जाए कि कुरान आसे, लेकिन कुरानेर लोगे जुजदानी ना, कुरानेर ऊपरे कोबर ना, कोनो कापड़ेर भीतरे ना, कुरान को ऐसे खुला छोड़ दिया, धूला बालू उस पर आकर पड़ता है। हमारे शरीरों एक कापड़ आसे, इस पर गर्दा पड़ जाए, धूला बालू पड़ जाए तो हमको खराब लगता है। एक फूटा यदि चाय गिर जाए तो लोगे लोगे हम उसमें पानी देते हैं कि इसका स्पॉट रह जाएगा, देखने में अच्छा नहीं लगेगा। हमारे भाइयों बुजुर्गों और दोस्तों, बाड़ी कुरान, मस्जिदेर भीतरे कुरान, मदरसार भीतरे कुरान, किंतु पराय जगह देखा जाए कि कुरान आसे और कुरानेर ऊपरे बालू धूला रेत बिल्कुल कुरान को भर के रख दिया। कुरानेर इज्जत হইল না, कुरानेर सम्मान হইল না। কোরআনের সম্মান, কোরআনটা বিলকুল কাপড়ের ভিতরে হইতো। মাদ্রাসা যদি 100 কোরআন আছে, 100 কোরআনের উপরে কাপড় দো, কাপড় দো। একজন মানুষ যদি কোরআন হাদিয়া দে, मदरसे में लाकर देता है, उसको बोलो कि भाई कुरान तुमने दिया 200-250 रुपए का ये कुरान है, इसके ऊपर 20 रुपए 25 रुपए 50 रुपए का एक कपड़ा लगा के क्यों नहीं देते हो? কোরআনের ইজ্জত করতে লাগে, কোরআনের সম্মান করতে লাগে। কোরআনের সম্মান করলে আল্লাহ ঈমানের হেফাজত করে।
লম্বা ঘটনা আমি কইতাম না। नंबर 2 तस्हीहे कुरान। 1 नंबर ताजीमे कुरान, 2 नंबर तस्हीहे कुरान। আমরা কোরআন পড়তাম আর শুদ্ধ কোরআন পড়তাম, বিলকুল সহি যেরকম আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল করা হয়েছে। একজন কারি সাহেব আমার বয়ানের আগে এই যে পাগড়ি দেওয়া হয়েছে, পাগড়ির আগে মাশাআল্লাহ কারি সাহেব কোরআন তেলাওয়াত করছেন, যে সুন্দর কোরআন তেলাওয়াত করছে ওই রকম সুন্দর হিসাবে यानी सेहत के साथ हुरूफेर मखारिज की अदायगी के साथ कुरान की तिलावत करेंगे। लाभ क्या होगा? अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस मां आयशा रदियल्लाहु ताला अन्हा बयान करছেন, अल माहिर बिल कुरान मा सफरतिल किरामिल बरारा। কোন মানুষ, কোন মুসলমান যদি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে আর কোরআন পড়তে খুব ভালো মতে কোরআন পড়ে, যেদিন মরা যাইব, মরার পরে উনার মাকাম মর্তবা उच्च उच्च दर्जा के फरिश्तार मर्तबा होइबो। जन्नत में बड़े बड़े फरिश्ते को जो मकाम और मर्तबा मिलेगा, सही कुरान पढ़ने वाले को वही मकाम, वही मर्तबा मिलेगा, वही उच्च उच्च दर्जा मिलेगा। আর কোন মানুষ আসুন বুড়া হয়ে গেছে, 50 বছর আগে মক্তবে গিয়া কোরআন পড়া শিখছে, কিন্তু বাদে আর কোরআন পড়তে পারছো না। এখন একটা শখ পয়দা হইছে, কোরআনের তেলাওয়াত আরম্ভ করছে, কিন্তু অতদিন পর্যন্ত কোরআন না পড়া, কোরআন পড়াটা কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাকাউ ফি ওয়া হুয়া আলাইহি শাক লাহু আজরান। কোন মানুষ যদি কোরআন পড়ে और अटक अटक कर, रुक रुक कर, दम ले लेकर कुरान पढ़ता है, अल्हम्दुलिल्लाह रब्बिल, ওই রকম বুড়া মানুষ বহুত আছেন बेचारा डेली कुरान पढ़सन ना, कोई बच्चर করে कुरान पढ़तेছে, तो उसको पढ़ने में दम ले लेकर, रुक रुक कर, हुरूफ को काट काट कर पढ़ना पड़ता है। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कोइला वयतकाउ फी, कुरान दम ले लेकर, रुक रुक कर पढ़ता है, वो हुआ अलैहि शाक, कुरान पढ़ते बड़ो कष्ट होए, बिल्कुल आगे बढ़ा जाए ना। एक पृष्ठा पढ़ ले कम से कम 20 मिनट 25 मिनट লাগে, খুব বেশি টাইম সময় লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাহু আজরান। ওই রকম মানুষ যদি কোরআন কষ্ট বরদাস্ত করিয়া পড়ে, रुक रुक कर, दम ले लेकर कुरान पढ़ता है, उनारे আল্লাহর তরফ থেকে ডাবল সওয়াব, ডাবল নেকি দান করা হইবে, ডাবল নেকি দান করা হইবে। এটা লাগি আমরা কোরআন পড়তাম, কোরআনের তিলাওয়াত করতাম डेली, चाहे आधा पृष्ठा, 1 पृष्ठा, 2 पृष्ठा, আল্লাহ যদি তৌফিক দেয়, এই আজকে যে হাফিজ হইছেন, হাফিজের জন্য তো কম সে কম डेली 3 পারা কোরআন যদি তেলাওয়াত করে, তে রমজান ও তারাবি হুনাইতে গেলে কোনো কষ্ট হইতো না। তে नंबर 2 तस्हीहे कुरान, नंबर 3 तहफीज़े कुरान। कुरान को मजबूती से पकड़ने का तीसरा मतलब है तहफीज़े कुरान, यानी আমরা কোরআন কে याद করতাম, কোরআন কে মুখস্থ করা হইতো। ইতা লাগি আমরা তো নামাজ পড়ি, মুসলমানের উপরে সবথেকে বড় ইবাদত নামাজ। डेली 5 টাইম নামাজ, ফরজ নামাজ 2 রাকাত সূরত আছে আর 2 রাকাত সূরত নাই, সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, প্রত্যেকটা রাকাত সূরত তেলাওয়াত করতে লাগে। तो हर मुसलमान को, प्रत्येक जन मुसलमान को कम से कम 4 सूरत अलहम्दो बाद दिया, अलहम्दो छोड़कर बाकी 4 सूरत प्रत्येक जन मुसलमान के याद कराओ लगे।
না করলে এই নামাজটা কি রকম পড়বো, নামাজটা কি রকম পড়বো। আর আল্লাহ যদি তৌফিক দান করে তো পুরা সূরা আম্মা পারা 30 नंबर पारा को याद कर ले, 29 नंबर पारा सूरह रहमान, यासीन, वाक़िया, এই যে মশহুর মশহুর সূরা আছে এই সূরাগুলো তো याद করতে লাগে। যেরকম সূরা वाक़िया আছে मिसाल के तौर पे 27 नंबर पारा सूरह रहमानेर बादे सूरह वाक़िया আছে। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कोई सुन कि जो आदमी जो मानुष डेली रात के टाइम में सूरह वाक़िया की तिलावत करेगा लम तुसिबहु फाक़तुन, दुनिया कोनो दिन রিজিকের অভাব ওনার বাড়িতে হইতো না, কোনদিন ফকরও পাকা গরিবি কোনদিন আইতো না। জরুরি আছে যে আমরা রাতের সময় মাগরিবের বাদ থেকে কোনো না কোনো সময় সূরা वाक़िया পড়তাম। सूरह मुल्क আছে 29 नंबर पारा के शुरू में क़यामत के दिन अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बयान करते हैं कि जो आदमी सूरह मुल्क की तिलावत करेगा क़यामत के दिन अल्लाह के यहाँ वो सूरत गवाही देगी और अल्लाह के फजल से वो आदमी अज़ाब कब्र से और उसके बाद जो अज़ाब है इंशाअल्लाह उससे भी महफूज रहेगा। आज के जुम्मा राय कल के जुम्मा पूरा जुम्मा 24 घंटार ভিতরে কোনো নি কোনো সময় সূরা কাহফ তেলাওয়াত করতে লাগে। সূরা কাহফ তেলাওয়াত করলে হাদিস আছে कि जो आदमी जुम्मा के दिन सूरह कहफ की तिलावत करेगा अल्लाह ताला पूरा सप्ताह प्रत्येक फितना की अल्लाह उसकी हिफाजत करेगा, कोनो फितना नहीं पाएगा उसको। दज्जाल का फितना यदि आ जाए तब भी सूरह कहफ पढ़ने वाला दज्जाल की फितना से बचा हुआ रहेगा। और एक हदीसों से कि जो आदमी सूरह कहफ की तिलावत करता है जुमे के दिन तो उसके पैर से लेकर आसमान तक नूर होता है, नूर होता है। मेरे मुसलमानों कुरान पढ़ो, कुरान के साथ ताल्लुक संपर्क और कनेक्शन मजबूत करो। तो मैं 3 नंबर बात कर रहा था तहफीज़े कुरान। अल्हम्दुलिल्लाह बड़ो खुशी होता आज के ए मदरसा 4 जन हाफिज कुरान करीम हिफ्ज कंप्लीट पर्सन और माशाअल्लाह उन लोगों को पगड़ी दिया गया। हिफ्ज সম্পর্কে আমি দুইটা কথা बिल्कुल मुख्तसर हिसाबे কইব। नंबर 1 ये मदरसा किस बोर्ड में है? तंजीम बोर्ड आल आसाम तंजीम मदारिसे कौमिया नीलबागान हेड ऑफिस तंजीम बोर्डेर बाज़ाब्ता कानून আছে कि बच्चा खाली छात्र सबक शेष করলে হাফিজ না সার্টিফিকেট না বলকে सबक शेष করার বাদে দৌড় হইতো যদি दौर कोई ना हाफिज तो बन जाएगा लेकिन उसका हिफ्ज महफूज नहीं रहेगा, हिफ्ज को बाकी रखने के लिए दौर करना जरूरी। কতটুক দৌর করতে লাগে हो जाए मरकजुल मारिफ আছে, मरकजुल मारिफের अंडर একটা মারিফ নাম করিয়া একটা ব্রাঞ্চ চলতেছে अंडर 14 14 বছরের তোলে যদি কোন ছাত্র হিফজ কমপ্লিট করে ওনার দাখিলা অন হয়। আর 5 বছরের ভিতরে मात्र 5 बच्चों में उस बच्चे को 12 तक पढ़ाया जाता है। मरकजुल मारिफের अंडरे मरकज एकेडमी আছে, मरकज एकेडमी हिफ्জের শাখা আছে। আপনারা যদি নাম্বার আছে তে ফোন করবা, আপনারা জিকাইবা এই মরকজ একাডেমি থাকি কোন বাচ্চা যদি হিফজ কমপ্লিট করে তে অত সময় পর্যন্ত সার্টিফিকেট দেওয়া যায় না যত সময় পর্যন্ত एक मजलिस पूरा कुरान तिलावत करे ना। एक मजलिस में बैठकर पूरा कुरान अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन से लेकर वन्नास तक पढ़ेगा
तब समझा जाएगा कि ये बच्चा हाफिज़े कुरान है। আমার বিহার, আমার বাড়ি বিহার, কোনো একটা ডিস্ট্রিক্ট আছে চম্পারণ, হিফজের একটা মাদ্রাসা আছে সিমরা, মশহুর মাদ্রাসা, হিফজের লাগি বড় মশহুর। ওই মাদ্রাসার একজন হাফিজ সাহেব আসলা, আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি রাশিদ সাহেব দারুল দেওবন্দের নায়েব মুহতামিম তাই বয়ান করছেন আমার অনুযায়ী। তাই কইলা যে ওই মাদ্রাসার একজন বড় হাফিজ সাহেব আসলা, হাফিজ বাদশাহ। কোরআন কতটুক ইয়াদ রাখতে লাগে, কতটুক ইয়াদ করতে লাগে, এই কথার উপরে আমি বয়ান করিয়া। হাফিজ বাদশাহ উনি হাফিজ, উনার ছেলে হাফিজ, আর খুব ভালো, খুব সুন্দর হাফিজ, খুব পাক্কা ইয়াদ ওয়ালা হাফিজ। হাফিজ বাদশাহ নিজের ছেলেকে প্রশ্ন করছে যে ও আমার আব্বা, ও আমার ছেলে, তুমি তো কোরআনের হাফিজ, তোমার কোরআন কতটুক ইয়াদ আছে, কতটুক ইয়াদ আছে? ওনার ছেলে কইল যে আব্বা জান, যে রকম প্রত্যেকজন মানুষকে আলহামদু শরীফ ইয়াদ আছে, ওই রকম আমার পুরা কোরআন ইয়াদ আছে। সুবহানাল্লাহ, ওই রকম আমার পুরা কোরআন পাক্কা ইয়াদ আছে। এই জবাব ওনার লোগে লোগে ওনার আব্বা হাফিজ বাদশাহ মাথা হাত দিয়া কইলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার কোরআন কত কচ্চা নি, তোমার কোরআন কত নাকিস, কত কচ্চা নি। তাই কইলা যে আব্বা কত মাশাআল্লাহ কমপ্লিট পাক্কা ইয়াদ আছে, আর আপনি আমারে কচ্চা কইতরা নি। আচ্ছা ঠিক আছে, আমার যদি কচ্চা, তো আপনিও তো হাফিজ সাহেব। ছেলে আব্বারে কইছে আপনি তো হাফিজ সাহেব, আপনার কোরআন কতটুকু ইয়াদ আছে? ওনার আব্বা হাফিজ বাদশাহ জবাব দিল যে যেরকম প্রত্যেকজন মানুষকে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াদ আছে, ওই রকম আমার পুরা কোরআন ইয়াদ আছে। আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে কোনদিন ভুল হইবনি, কোনদিন ভুল হইছে নি। কোন একটা ছোট বাচ্চা যদি পড়ে, একবারে বুড়া তাকি বুড়া মানুষ পড়ে, मर्द औरत महिला पुरुष कोई भी इसको पढ़े, कभी भी भूल नहीं लगेगा। हाफिज बादशाह कोइला कि जेरकम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सबको याद है, उसी तरह से मुझको पूरा कुरान याद है। इतना मजबूत कुरान याद करोगे तो क्या मिलेगा? ও হাফিজ বাদশাহ সম্পর্কে হযরত মুফতি রাশিদ সাহেব আহমদ সরকার ও দারুল দেওবন্দের মুহাদ্দিস তাইন কইলা कि उनार मोरर पोरे जिस जगह में उनकी कब्र बनाया गया था, कब्र तक की पड़ा 1.5-2 किलोमीटर दूर नदी आसिल। आस्ते 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 30 বছর বাদে এই नदी एक बड़े कब्रेर कासा दिसे, बिल्कुल कब्र के करीब पहुंच गई। आलिम उलमा फतवा दिसन, मसला होइसन कि এখন आगामी बच्चों पलाड़ आइले कबर तो शेष हो जाएगा, तो कबर को खोलो और कबरेर ভিতরে যদি কোনো জিনিস পাওয়া যায়, हड्डी उड्डी যদি থাকে, तो उसको यहाँ से ट्रांसफर करके कहीं और उसकी कबर बना दो। हजरत मुफ्ती साहब दारुल देवबंदेर मुहद्दिस नाई मुहतमिम जिंदा टाइम কইলা कि 30 বছর বাদে हाफिज बादशाह के कबर को जब खोला गया, तो 30 বছর पहले जैसे उसको सादा व्हाइट कपड़ा, कफन का कपड़ा देकर और कब्र में डाला गया था, 30 বছর যাওয়ার বাদে এই কাপড়টা ওই রকম বিলকুল সহি সালিম কাপড়, পুরা শরীর সহি সালিম, আর কবরটা কি খুব সুন্দর, খুব ভালো খুশবু আইতেছে, খুব बढ़िया बढ़िया खुशबू आ रही है। मेरे भाइयों, कुरान याद करोगे, कुरान को पक्का याद करोगे, अल्लाह की तरफ से कभी कभी इस दुनिया के लोगों को दिखा दिया जाता है। 3 নম্বর হলো তাহফিজে কোরআন। আমি বলছিলাম যে হিফজ সম্পর্কে দুইটা কথা, একটা কথা হলো যে কোরআন বিলকুল পাক্কা याद হইতে লাগে। 2 নম্বর কথা হলো যে যে বাচ্চা কোরআন হিফজ করতেছে, हिफ्जर शफक है पढ़ते से रात दिन 24 घंटा कुरान तिलावत करे, अल्लाह के वास्ते हाफिज होते होते मसला की कोई न कोई किताब,
बांग्ला भाषा, ओहमिया भाषा, उर्दू भाषा, किसी भी भाषा में हो, लेकिन नमाजेर मसला, वजूर मसला, पाकी नापाकीर मसला আর এই যে মোটো মোটো দিনের যে মাসাইল গুলা আছে, আমি তারাবি কি রকম পড়াইমু, আমি কুরবানি কি রকম করবো, আমি জানাজা কি রকম পড়াইমু, ये जो मसाइल है हाफिज बच्चा को हाफिज होने से पहले सिखाना जरूरी है। কিতা লাগি ए हाफिज होते होते যদি এই मसला जाने ना, तो कभी कभी हाफिज होने के बाद मदरसा का लाइन छोड़ देता है, स्कूल चला जाता है, स्कूल चला जाता है। कभी कभी मदरसा हाफिज बनने के बाद बिल्कुल पढ़ाई छोड़ देता है और कहीं जाकर इमाम बन जाता है, कहीं जाकर इमाम बन जाता है। अब वो बेचारे को मसला मालूम नहीं, मसला मालूम नहीं, तो वो नमाज में क्या भूल करेगा, क्या गलती करेगा, কোন জায়গায় সাহু সাজদা করতে লাগে, কোন জায়গায় সাজদায়ে তিলাওয়াত করতে লাগে, এই কিচ্ছু বুঝতো না, কিচ্ছু বুঝতো না। এটা লাগি হাফিজ হওয়ার আগে কোনো না কোনো মাসলার একটা কিতাব পড়ানি বিলকুল লাজিম। 3 নম্বর। 4 নম্বর হইলো नंबर 1 ताज़ीम कुरान, नंबर 2 तस्हीह कुरान, नंबर 3 तहफीज कुरान, नंबर 4 तफहीम कुरान। तफहीम कुरानेर मतलब হইলো আমরা কোরআন বুঝার চেষ্টা করতাম, আমরা কোরআন বুঝার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দুনিয়া कम से कम 1800, याद रखो 1800 भाषा लैंग्वेज में कुरान का ट्रांसलेशन हो चुका है। कम से कम 1800 भाषा। मुस्लिम प्रेसल्लाह बोर्डेर प्रेसिडेंट हजरत मौलाना खालिद सैफुल्लाह साहब दामत बरकातुहुम बड़ो बहुत मशहूर और खूब सलाहियत वाला आलिम निजे बयान करछन कि कम से कम 1800 लैंग्वेज में कुरान का ट्रांसलेशन हो चुका है। बांग्ला में भी कुरान का ट्रांसलेशन मिलता है। मुसलमानों, कुरान को समझने की कोशिश करो। আমরা 50-55 तक की नमाज পড়তেছি আর প্রত্যেকটা রাকাতো সূরা ফাতিহা পড়তেছি, কিন্তু আজ পর্যন্ত শौक হইছে না कि इमाम साहब, मौलाना साहब, আমি डेली तो कम से कम 50 बार सूरह फातिहा तिलावत करी, नमाजेर ভিতরে सूरह फातिहा আমি পড়ি, सूरह फातिहाর मतलब কিতা, মিনিং কিতা, কোনদিন দিলের ভিতরে শौक पैदा হইছে, শौक पैदा হইছে না। कुरान समझना सीखो। কোনো মানুষ কয় कि हुजूर कुरान तो अरबी भाषा में আমরা কি রকম বুঝতাম, আমরা কি রকম বুঝতাম। याद रखबा, अपने एक गांवेर मानुष, कृषक मानुष कोनोदिन बांग्ला पढ़छन ना, ओहमिया पढ़छन ना, उर्दू, हिंदी, इंग्लिश किच्छु पढ़छन ना, एकबारे जाहिल। उदाहरण दिया, एकबारे जाहिल। अल्लाह আপনাকে माल दिसे, दौलत दिसे, आपने अपना सेले के आसाम वैली स्कूल तेजपुर पढ़ाइछन, बा नैनीताल, दिल्ली, कहीं बढ़िया से बढ़िया स्कूल कॉलेज में पढ़ने के लिए गया, और ऐसा स्कूल के खाली इंग्लिश मार्क, खाली इंग्लिश मार्क, इंग्लिश सारा और किच्छु ना। আপনার ছেলে ওই স্কুল থাকি, কলেজ থাকি আপনার মোবাইলও একটা হোয়াটসঅ্যাপ করছে আর ইংলিশ ভাষা লিখছে, इंग्लिश भाषा একটা মেসেজ লিখছে আর আপনার হোয়াটসঅ্যাপ করছে। আপনি তো কোনোদিন ইংলিশ পড়ছেন না, কোনোদিন ইংলিশ পড়ছেন না, আপনি কিতাব হইবা তো কিতা লিখছে না লিখছে আমি তো পড়তাম পারি না, সারো ওলা সারিয়া কোনোদিন আপনার সবর হইব নি, তসল্লি হইব নি, কোনোদিন তসল্লি হইব না। আপনি কিতাব পড়বা, ও হুজুরের কাছে আইবা, হুজুর আমার ছেলে ইংলিশ ভাষা একটা মেসেজ পাঠাইছেন, আমি তো জানি না, তোরা আপনি আমারে বুঝাও কা কিতা লেখা আছে। তাই যদি বুঝাইতে পারছন তবু আপনার দিলের ভিতরে একটা সন্দেহ হইব, জানি না কিছু ভুল হইছে নি কিতা, আবার হুজুরের কাছে, আবার একজন মাস্টারের কাছে যাইবা, 10 বার 10 আদমির কাছে গিয়া নিজের ছেলের মেসেজকে বুঝার আপনি চেষ্টা করবা। আমরা চেষ্টা করব, কিন্তু আমরা কত দুঃখিত, কত বদকিসমত কে আল্লাহর কালাম কে বুঝার আমরা কোনোদিন চেষ্টা করি না,
কোনোদিন চেষ্টা করি না। तो तफहीमे कुरान को समझने की कोशिश करो। जो आदमी कुरान को समझकर पढ़ता है ऑटोमेटिक बहुत सारे गुनाह और पाप से वो बच जाता है। नंबर 5, कुरान को मजबूती से पकड़ो। नंबर 5, तकरीमे हामिले कुरान। जार दिलेर ভিতরে जार বুকের ভিতরে कुरान আছে। আলিম হাফিজ কারি গাঁয়ের কোন মানুষ মুরব্বি সাহেব যার দিলের ভিতরে कुरान আছে, अल्लाह के वास्ते उनारा सम्मान करो, उसकी इज्जत करो, उसकी ताजीम, उसका एहतराम करो। क्यों? ये छोटा छोटा अमल कभी कभी जहन्नम से बचाकर जन्नत में ले जाने का जरिया और कारण बन जाएगा। इसी छोटे अमल के कारण अल्लाह गुनाह को पाप को माफ करके और जन्नत में जगह दान करेगा। এখন পাড়ায় জায়গা দেখা যায় যে আমি গাঁয়ের মানুষ, এই গাঁৱত মাদ্রাসা আছে আর আমি নিজের ছেলেকে মাদ্রাসা पढ़ाई ना, अपने बच्चे को मदरसे में नहीं भेजते हैं। कारण ये है कि मदरसा पढ़ ले, हाफिज बन ले, आलिम बन ले, बादे की करबो। वही मदरसा में पढ़ाएगा, मस्जिद में इमाम बनेगा, मुल्ला की दौड़ मस्जिद से मदरसे तक। मुल्ला या तो मस्जिद में पढ़ाएगा या मदरसे का मस्जिद का इमाम बनेगा, या मदरसे में पढ़ाएगा, मकतब का उस्ताद बनेगा। मकतबो पढ़ाइले, मदरसा पढ़ाइले, मस्जिदेर इमाम হইলে কতটুকু বেতন পাওয়া যায়। আমার ছেলেরে যদি আমি आलिम बना तो वो वेतन उसको कितना मिलेगा? मेरे भाइयों, याद रखना कि जो आदमी कुरान की खिदमत करता है, जो आदमी कुरान का शिक्षा हासिल करता है, इन तंसुरुल्लाह यंसुरकुम, वो अल्लाह की मदद कर रहा है। और जो अल्लाह की मदद करता है, यंसुरकुम, अल्लाह उसकी मदद करता है। और जिसकी मदद अल्लाह करेगा तो दुनिया में कोई उसको कष्ट तकलीफ नहीं पहुंचा सकता। इस दुनिया में आज भी अल्हम्दुलिल्लाह এখন পর্যন্ত আলিম ওলামা का सम्मान আছে, इज्जत আছে, एहतराम আছে। इसलिए अपने बच्चों को भी मदरसे में भेजकर हाफिज बनाने की कोशिश करना चाहिए, आलिम बनाने की कोशिश करना चाहिए। लास्टे মাত্র আর একটা কথা আমি কইমু, বাদে আমার কথা শেষ। এই কথাটা হইলো যে আজকে 25 জানুয়ারি, आगामी एक सप्ताह पूरे बच्चर आरंभ होइबो, 1 जनवरी आइबो। मेरे भाइयों, बहुत से नौजुवक ऐसे होंगे जिन्होंने अपना प्रोग्राम और प्लान बना के रखा होगा, 1 जनवरी आने से हम पिकनिक करेंगे, हम जाएंगे और मस्ती करेंगे और हम डीजे बजाएंगे, डांस करेंगे, गाना बजाएंगे। अल्लाह के वास्ते कौन কথার উপরে খুশি? বছর শেষ হওয়ার বাদে নতুন বছর আরম্ভ হয়েছে, খুশির কথা কি? আপনার বয়স যদি 80 বছর বয়স আছে, গত বছর যে সময় 2025 আরম্ভ হয়েছে, আপনার উমর আপনার এজ 40 বছর, 40 বছর বাকি। এখন আর 1 বছর কম হয়ে গেছে, মাত্র 39 বছর বাকি। 1 বছর जिंदगी से लाइफ से कम हो गया और हम लोग खुशी मनाते हैं। हजरत अली रज़ियल्लाहु ताला अन्हुर একটা হাদিস আছে, কান কইলা ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। এ মুসলমানো, দুনিয়া পড়ে যাইতেছে আর আখিরাত সামনে তাকিয়ে আইতেছে। কিয়ামত करीब, कियामत आहिस्ते 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 करीब हो रही है। इरतहलतिद दुनिया मुदबिरा वरतहलतिल आखिरतु मुकबिला वलिकुल्लि वाहिदिन मिनहुमा बनून। কোন মানুষ আছে যার তাল্লুক রাত দিন খালি দুনিয়া। হযরত ঈসা আলাইহিস সালামের একজন খাদিম আসলাম, দুই এক জায়গায় যাওয়ার আছে। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম কইলো কে বাবা ভুক লাগছে, কিছু খানি আছে? খাদিমে কইলো কে হুজুর, আমার পকেটে মাত্র 2 পয়সা আছে। হুজুরে কইলা ঈসা আলাইহিস সালাম কে আমার পকেটে 1 পয়সা আছে, যাও 3 পয়সা নিয়ে যাও আর বাজার থেকে রুটি লই যাও। তানকে শুন
रोटी आनसो 3 पैसा 3टा रोटी पाइसो किंतु शैतान आइया शैतान गुमराही रास्ता तैया गेছে कि तुम्ही 2 पैसा दिसो तुम्हार हुजूरे 1 पैसा 3 पैसा 3टा रोटी पाइसो और तुम्हार 2 पैसा हुजूरे 1 पैसा खाइते समय हुजूरे 1.5टा खाइबा तुमियो 1.5टा पैसा तुम्हारे बेसी खानी कम हुजूरे पैसा कम खानी बेसी तो शैतान ने उसको गुमराह किया और एक रोटी पॉकेट से उससे जो पैक करके दिया था उससे निकाल कर रास्ते में खा लिया 2 रोटी लेकर हजरत ईसा अलैहिस्सलाम के पास आए ईसा अलैहिस्सलाम तो नबी थे अल्लाह नबी बड़ो बुजुर्ग और प्रिय नबी अल्लाह हजरत ईसा अलैहिस्सलाम ने पूछा कि 3 पैसा में कितना रोटी मिला कोयला के 2 रोटी पाइसोन 3टा किंतु कोइसोन 2टा ईसा अलैहिस्सलाम नबी उनार खादिम और ओला झूठ होता होते से ईसा अलैहिस्सलाम ने कहा अच्छा ठीक है खा लो पी लो चलो आगे गया आगे जाओ पूरे अबार भूख लगसे तो ईसा अलैहिस्सलाम ने कहा वो देखो सामने से जो हरीन जा रहा है एक हरीन को आवाज दिया या गजाल ता वो हरीन को दिया वो आया और अल्लाह के तरफ से किसी ने उसको ज़बह कर दिया फरिश्ता ने उसका मांस रेडी हो गया दोनों ने मिलके खाया खादिम ने कहा कि हुजूर ए जे आपने हरीन के डाक दिला और हरीन ऐसे हमरा मांसो ऐसी और बाद ईसा अलैहिस्सलाम ने कहा या गजाल कुम बिइज़्निल्लाह अल्लाह के नाम से तुम जिंदा हो जाओ जिंदा होकर वो फिर भाग गया जहां से हरीन आया था वहीं चला गया तो उसके मोजेजा को देखकर एक करामत देकर पूरे खादी में बोलो कि हमार ईमानটা पक्का হয়ে গেছে আমার ঈমানটা पक्का হয়ে গেছে खुलासा कलाम वाकया बड़ो लंबा के नबीजीर खादिम এই যে কোয়েশ্চন के हमार ईमान पक्का लोगे কইলা कि अच्छा तुम्हार ईमान यदि पक्का होइसे तो तुम्ही हमारे को कि 3 पैसा में तुमको रोटी कितना मिला 3 पैसा में रोटी कितना मिला था এখন थोड़ा आगे कोई सुन के हमार ईमानটা कंप्लीट হই গেছে আর लोगे उत्तर दिला कि हुजूर रोटी तो 2 ही मिला रोटी तो 2 ही मिला था वलिकुल्लि वाहिदिन मिनहुमा बनून खाने के पीछे माल के पीछे दौलत के पीछे बहुत से लोग रात दिन खाली दुनिया खाली माल खाली पैसा खाली दौलत और बहुत मानुष अल्लाह की इबादत करता है जिक्र करता है कुरान तिलावत करता है दान खैरात करता है नमाज पढ़ता है तहज्जुद पढ़ता है तो कुछ दुनिया से मोहब्बत करने वाले और कुछ आखिरत से मोहब्बत करने वाले हजरत अली रज़ियल्लाहु ताला अन्हु कोइला के कूनू मिन अबनाइल आखिरा वला तकूनू मिन अबनाइद दुनिया मुसलमानों मोरार आगे आखिरते जे कामटा তোমার লাভ দিব এখন তাকি এই কাজটা করো মরার আগে মরার বাদে যে আমলটা তোমারে লাভ দিব এখন তাকি ওই আমলে তোমরা করতে থাকো রাত दिन अल्लाह को खुश करने की वला तकूनु मिन अबनाई दुनिया 1 जनवरी आएगा उसकी खुशी अप्रैल आएगा फुल अप्रैल मनाएगा फरवरी आएगा वैलेंटाइन डे मनाएगा इस तरह से मुसलमान खाली दुनिया के पीछे अल्लाह के वास्ते ये जो 1 जनवरी आ रहा है ऐसा नहीं एक तरफ वाज भी सुनेगा नमाज भी पढ़ेगा जुम्मा भी पढ़ेगा और दूसरी तरफ पिकनिक में भी जाएगा बात लंबी हो गई अल्लाह ताला हम सबको अमल करने की और हर तरह के गुनाह और पाप से बचकर रहने की तौफीक अता फरमाए व आखिर दवाना अल्हम्दुलिल्लाह हबीबुर रहमान साहब